নমস্কার, টুম্পাস কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কুমড়ো পাতার বড়া। এখানে 6 থেকে 7টি কুমড়ো পাতা নিয়েছি। এগুলো খুব ভালো করে ধুয়ে নেব। এগুলো ধোয়া হয়ে গেলে খুব ভালো করে জল ঝরিয়ে নেব। কুমড়ো পাতাগুলো ছোট ছোট কেটে নেব। এই কুমড়ো পাতার বড়া খুব সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এখানে একটি মিক্সির জার নিলাম। চা খাওয়ার কাপের 1 কাপ মসুর ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এগুলো মিক্সির জারে তুলে দিলাম। এরপর কেটে রাখা কুমড়ো পাতাগুলো অর্ধেক এই ডালের মধ্যে দেব, বাকি রেখে দেব। পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিলাম। একটি কাঁচের বোলের মধ্যে ঢেলে নেব। এক চা চামচ লবণ দিলাম। অল্প হলুদ গুঁড়ো দিলাম। একটি মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিলাম। একটি কেটে রাখা কাঁচা লঙ্কা দিলাম। 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিলাম। খুব ভালো করে মাখিয়ে নেব। এখন 2 টেবিল চামচ দিলাম। এরপর যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু চালের গুঁড়ো দেব। এটা একটু নরম মনে হচ্ছে, আরও 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিলাম। খুব ভালো করে মেখে নেব। এখন বাকি কেটে রাখা কুমড়ো পাতাগুলো এর মধ্যে তুলে দেব। খুব ভালো করে কুমড়ো পাতাগুলো ডালের মধ্যে মিশিয়ে দেব। কুমড়ো পাতার বড়ার মধ্যে চালের গুঁড়ো দিলে বড়াগুলো খুব মুচমুচে হয়। আমার চ্যানেলে এর আগেও কুমড়ো পাতার বড়ার রেসিপি আছে। এটা একটু অন্যরকমভাবে বানিয়েছি। গ্যাস অন করে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের পরিবর্তে রিফাইন তেল দিয়েও ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে। বড়াগুলো তুলে দেব। গ্যাসের ফ্লেম এখন মিডিয়াম করে দিলাম। বড়াগুলো এইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই থাকলে উপর থেকে লাল হয়ে যাবে, ভিতর কাঁচা থেকে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। এই জন্য ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো ভাজতে 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। এগুলো এবার তুলে নেব। এরপর আমি আরও অনেক রেসিপি নিয়ে আসব। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।